হ্যালো বন্ধুরা, স্বাদে দেশি রান্নাঘর থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের রান্না করে দেখাবো আমার মা জেঠিরা কিভাবে দেশি মুরগির ঝোল রান্না করতেন। এর জন্য এখানে আধা কেজি মুরগ নিয়েছি। এখন তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরে, ধনিয়া, পেঁয়াজ, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষা তেল, দিয়ে দিলাম 1 চামচের মতো লেবু। এখন সব কিছু একত্রে মেখে নেব। বন্ধুরা, সব মশলা একত্রে মাংসে মেখে আধা ঘন্টা রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন দিয়ে দেব জিরা ফোড়ন, দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। জিরা ভাজা হয়ে গেছে। এখন আগ থেকে মাখানো মাংস ছেড়ে দিলাম। এখন আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এলাম আবারও। বন্ধুরা, এভাবে 10 মিনিট 5 মিনিট পর পর উল্টে পাল্টে নেবেন, আর চেষ্টা করবেন কম আঁচে কষিয়ে নেওয়ার। আবারও দিয়ে দিলাম ঢাকনা। আবারও ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন তাতে দিয়ে দেব আগ থেকে ভেজে রাখা আলু, দিয়ে দেব গরম মশলা, দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ। এখন আবারও একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব। বন্ধুরা, দিয়ে দিলাম গরম পানি। দিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকনা।
বন্ধুরা, ফিরে এলাম আবারও। বন্ধুরা, ছোটোবেলায় দেখতাম এই ঝুলেতে মা জেঠিরা সামান্য দুধ ব্যবহার করতেন। এই ঝুলটি রান্না করতে বাটা মশলা ব্যবহার করলে খুবই স্বাদ হয়। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, আবারও ফিরে এলাম। বন্ধুরা, দেখুন কত সুন্দর দেশি মুরগের ঝোল রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বাসায় আপনারা রান্না করে দেখবেন আর আমাকে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।